এই সেই বিশ্ববিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। দর্শক, আপনাদের জন্য আজকে আমি এখানে এসেছি। তার এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের যদি কোনো সময় ইচ্ছা হয়, আপনারা এসে দর্শন করে যাবেন। বারাকপুর গোপালনগর স্টেশন থেকে অটো বা রিক্সায় চলে আসবেন। আপনাদের জন্যে আমি এসেছি, আপনারা আসবেন। খুব সুন্দর, নিরিবিলি, সুন্দর একটি জায়গা। বহুদিন আকাঙ্ক্ষা ছিল এখানকার, তারই স্মৃতি বিজড়িত তার বসত বাড়ির, তার জন্মভিটে, তার একটি ভিডিও করার। আপনাদের যদি পছন্দ হয় তাহলে অনেক বেশি লাইক শেয়ার করবেন। এখানে আরও অনেকে এসেছেন, অনেক মায়েরা এসেছেন, প্রায় আসে। এই দেখুন, আগের থেকে একটু চেঞ্জ হয়েছে, রং টং করেছে সম্ভবত। ভেতরে যেতে পারবো না, এখন তালা মারা আছে। আপনারা কোত্থেকে এসেছেন? হৃদয়পুর মানে এই কলকাতা হৃদয়পুর? আচ্ছা আচ্ছা, বলো, বড় আকাঙ্ক্ষা ছিল না বলেন দেখার জন্যে? দেখুন দর্শক, আপনাদের জন্যে এখন তালা মারা রয়েছে গেটে, তাই আমরা প্রবেশ করতে পারলাম না। হ্যাঁ, দেখুন, আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা তৈরি করছি। এই মায়েরা দেখেন কত দূর থেকে এসছেন একটু দেখার জন্যে, স্পর্শ পাওয়ার জন্যে, এই মাটির স্পর্শ পাওয়ার জন্যে তারা ছুটে এসেছেন। এই তার স্ত্রী মনে হয় সম্ভবত, না? এই তার রমা দেবীর, রমা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া মূর্তি, প্রস্তর মূর্তি। ওনার ছেলের নাম তারাদাস বন্দ্যোপাধ্যায়। উনি কলকাতা থাকেন। এই দেখেন বর্তমানে এটা, এই এখন এইভাবে তার প্রতিকৃতি করে রেখে দিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। দর্শক, আপনারা যদি কোনো সময় পারেন আসবেন, এসে দর্শন করে যাবেন। আমি কদিন আগে এসেছিলাম, তখন এই